আসসালামু আলাইকুম। আজকে ইসলামিক কাহিনীর প্রথম কাহিনী আপনাদের পড়ে শোনাব। পর্দা সৌন্দর্য কমায় না বরং বাড়ায়, এই বিষয়ে। একদা এক মেয়ে ঝকঝকে একটি নতুন আইফোন কিনল। শুধু তাই না, সাথে একটি স্কিন প্রোটেক্টর এবং সুন্দর একটি কাভারও কিনল। সে তার বাবাকে ফোনটি দেখালো। তারপর তাদের মধ্যে কি কথোপকথন হলো চলুন শুনে আসি। বাবা: খুব সুন্দর মোবাইল, এটি কত দিয়ে কিনলে? মেয়ে: এই তো 50,000 টাকা দিয়ে ফোন, 1200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর। বাবা: আচ্ছা, তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরো 1400 টাকা সেভ করতে পারতে। মেয়ে: বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করতে পারবো না। আর এই কভারের কারণে ফোনটি আরো সুন্দর দেখাচ্ছে। বাবা: এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটি তৈরি করেনি? মেয়ে: না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা এই স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটির কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা: এটার কারণে কি ফোনটির সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়ে: না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটি হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটি কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরো 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য তোমাকে এবং আমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কাহিনীটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো ইসলামিক কাহিনী পড়ে শোনাবো আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।